আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনার টপিকটি হচ্ছে প্রথম পত্রের ৫ম নম্বর চ্যাপ্টার বিন্যাস এবং সমাবেশ, অর্থাৎ পারমুটেশন এবং কম্বিনেশন। আমি তোমাদেরকে এই বিন্যাস এবং সমাবেশ অধ্যায়টি রূপন্তী প্রকাশনী বই থেকে টাইপ ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সে টাইপ ভিত্তিক আলোচনার আজকের টাইপটি হচ্ছে টাইপ 1। সো লেটস গো, আমরা শুরু করি। আমাদের প্রথমত জানতে হবে যে যদি আমরা n সংখ্যক কোনো উপাদান থেকে r সংখ্যক উপাদান নিয়ে কোনো কিছুকে সাজাতে চাই বা কোনো কিছুর বিন্যাস সংখ্যা বের করতে চাই, তাহলে সেটি দাঁড়াবে NPR। আর NPR এর একটি সূত্র রয়েছে, আর সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এখানে এটি NPR বলতে আমরা কি বুঝবো? n সংখ্যক উপাদান থেকে r সংখ্যক উপাদানকে আমরা এত উপায়ে সাজাতে পারি। এই NPR সূত্রের প্রতিপাদনটি আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন এখানে নতুন একটি কথা চলে এসেছে, ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমাদের ব্যাপক জানতে হবে এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক করার ক্ষেত্রে, কারণ যতগুলো অঙ্ক আছে প্রায় প্রতিটি অঙ্কে ফ্যাক্টোরিয়ালের ব্যবহার রয়েছে। ফ্যাক্টোরিয়ালেরও একটি সূত্র আছে, আর সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট ডট সর্বশেষ মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা আরো কিছু মান লিখে অর্থাৎ 3 গুণন 2 গুণন 1 এভাবে রাখতে পারি। এখানে বিষয়টি লক্ষ্য করো, ফ্যাক্টোরিয়ালের এই সূত্রেরও একটি প্রতিপাদন আছে, আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই ফ্যাক্টোরিয়ালের প্রতিপাদনটি দেখে নিতে পারো। এখন আমরা আসি অঙ্কে, অর্থাৎ আমাদের রূপন্তী প্রকাশনী বইয়ের প্রথম 1 নম্বর 1-এর 1-এ যে অঙ্কটি বলা আছে, এটি বলা আছে 13p2। এখানে একটি বিষয় লক্ষ্য করো, এই সূত্রটিকে আমরা মনে রাখার জন্য এভাবে বলতে পারি বা এভাবে মাথায় রাখতে পারি যে ফ্যাক্টোরিয়াল উপর বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ। দেখো NPR অর্থাৎ উপর পি নিচ ইকুয়াল আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল উপর বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। ঠিক একইভাবে যদি আমরা 13p2 কে একটু সরল করি বা সূত্রটা বসানোর চেষ্টা করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল উপর অর্থাৎ 13 বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 13 মাইনাস 2। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 11। এখন যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 11 এর মান জানতে চাই, তাহলে এরকম দাঁড়াবে ফ্যাক্টোরিয়াল 13 ভাগ ফ্যাক্টোরিয়াল 11 ইকুয়াল দাঁড়াচ্ছে আমাদের 156। তাহলে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 13 বাই ফ্যাক্টোরিয়াল 11 ইকুয়াল 156। আচ্ছা, আমরা যদি এখন এর পরের অঙ্কটি দেখানোর চেষ্টা করি, তাহলে সেটি দেখো, এখানে বলা আছে NP4 ইকুয়াল 14 গুণন n মাইনাস 2 p3 হলে n এর মান নির্ণয় করো। আর এই প্রশ্নটি এসেছে কুমিল্লা ইউনিভার্সিটি 5-6 সেশনে। তাহলে আমরা দেখি যে এখানে কিভাবে এই প্রশ্নটিকে আমরা সহজে সমাধান করতে পারি। দেখো এখানে আগের মতো NPR এর সূত্রটি আমরা বসাতে পারি। তাহলে NPR এর সূত্রটি কি হবে বলো? NPR ইকুয়াল ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল উপর বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল উপর অর্থাৎ n বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ অর্থাৎ n মাইনাস 4। 14 গুণন ফ্যাক্টোরিয়াল উপর অর্থাৎ n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল উপর মাইনাস নিচ অর্থাৎ n মাইনাস 2 মাইনাস 3। এটিকে যদি আমরা আরেকটু সরল করে নেই, তাহলে এটি দাঁড়াবে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 4 গুণন বাই ইকুয়াল 14 গুণন ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 বাই, দেখো n মাইনাস 2 মাইনাস 3 অর্থাৎ n মাইনাস 5। এখন আমাদের এখানে নতুন একটি বিষয় সম্পর্কে জানতে হবে, আর এই অধ্যায়ের জন্য সেই বিষয়টি মারাত্মক গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে
ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়ম, ভালো করে মার্ক করে নাও। ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়ম, এই বিষয়টি না জানলে আমরা বিন্যাস এবং সমাবেশের ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো না। আমি এখন স্পেসিফিকভাবে সেই ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়মটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়মটি হচ্ছে যে আমাদের যদি উপরে একটি ফ্যাক্টোরিয়াল এরকম দেওয়া থাকে যে ফ্যাক্টোরিয়াল n-1 আর নিচে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল n-3, আমরা এটিকে ভাঙানোর চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কাকে ভাঙানোর চেষ্টা করব। এখানে দেখো, যার মানটি হবে বড় সেটিকে ভাঙানোর চেষ্টা করব। এখন আরো একটি প্রশ্ন করতে পারো যে এখানে কার মানটি বড়। দেখো, এখানে n এর মান যাই দেই, n থেকে মাত্র 1 বিয়োগ, কিন্তু এখানে n থেকে কত বিয়োগ, 3 বিয়োগ। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে n থেকে যেখানে কম বিয়োগ আছে সেটি হচ্ছে বড়, অর্থাৎ আমাদের উপরের সংখ্যাটি হচ্ছে বড় আর নিচেরটি হচ্ছে ছোট। আমরা জানি বড়কে ভেঙে সব সময় আমরা ছোটতে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি, কিন্তু ছোটকে ভেঙে তো আর বড় করা যাবে না। তাহলে কাকে ভাঙাবো, বড়টাকে। বড় কে, বড় হচ্ছে n-1, এর উপর ফ্যাক্টোরিয়াল আছে। এখন ফ্যাক্টোরিয়ালকে কিভাবে ভাঙাতে পারি এবং কেন সেভাবে ভাঙাবো সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, আমরা জানি ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু n-1 n-2 ডট ডট দিয়ে দিলাম সবার শেষে 3 গুণন 2 গুণন 1। তোমরা অনেকেই বলতে পারো যে আপনি বারবার 3 2 1 লিখতেছেন কেন, এখানে তো এর আগে আরো অনেক সংখ্যা আছে। অবশ্যই এর আগে আমি চাইলে 3 2 1 না লিখে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 এভাবেও লিখতে পারি, কারণ ফ্যাক্টোরিয়ালের সর্বশেষ মানটি হবে 1। এখানে আরেকটি প্রশ্ন আমরা এভাবে চিন্তা করব। দেখো, n এর জায়গায় যদি আমরা ফ্যাক্টোরিয়াল 5 দেই, এটিকে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে বলো, যা আছে তাই, তার মানে যা আছে তাই অর্থাৎ এখানে 5। সেখান থেকে দেখো যা আছে তাই, সেখান থেকে 1 বিয়োগ অর্থাৎ 5 - 1, সেখান থেকে 2 বিয়োগ অর্থাৎ 5 - 2, সেখান থেকে 3 বিয়োগ 5 - 3, সেখান থেকে 4 বিয়োগ 5 - 4। তাহলে বলো 5 5 - 1 5 - 2 5 - 3 5 - 4। 5 - 4 যদি করি সেক্ষেত্রে 1 দাঁড়াবে, কিন্তু আমরা চাইলে এখানে 5 - 5 করতে পারবো না, কারণ 5 - 5 করলে 0 দাঁড়াবে, আর ফ্যাক্টোরিয়ালের সর্বশেষ মানটি 1, 0 নয়। সেক্ষেত্রে আমাদের এখানে স্টপ করতে হবে। তো এটিকে যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, 5 এটা মানে হচ্ছে 4, এটি মানে হচ্ছে 3, এটি মানে হচ্ছে 2, আর এটি মানে হচ্ছে 1। এটিকে আমরা এভাবে চিন্তা করতে পারি, সেটা তোমরা অনেকেই জানো। তবে আমাদের যেটা জানা দরকার সেই বিষয়টি এখন বলবো। মনে করো উপরে আছে ফ্যাক্টোরিয়াল 5 আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2। এখন যদি আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি, বলো তো কে বড়, তাহলে তার উত্তর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ফ্যাক্টোরিয়াল 5 বড়। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে ভেঙে আমরা ফ্যাক্টোরিয়াল 2 বানাতে পারি। তো সেক্ষেত্রে দেখো 5 কে যদি ভেঙে 2 বানানো যায়, তাহলে এটিকে আমরা কেমনে বানাতে পারি। ফ্যাক্টোরিয়াল 5 অর্থাৎ 5 গুণন 4 গুণন 3 গুণন, এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল 2 আছে, আমরা 2 না দিয়ে একেবারে লিখলাম ফ্যাক্টোরিয়াল 2, আর নিচে আমাদের আছে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এই 2 কেটে দিলে আমরা একটা কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাচ্ছি। একইভাবে যদি তোমাদেরকে বলি যে বলো তো এখানে আছে ফ্যাক্টোরিয়াল 5 আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল 4, তো এখন আমরা কাকে ভাঙাবো, অবশ্যই ফ্যাক্টোরিয়াল 5 কে ভাঙাবো। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে যদি আমরা ভাঙাতে চাই, কেমনে, যা আছে তাই, তা থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নিচেরটার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল দিতে পারি যে 5 - 1 অর্থাৎ 4, নিচে ফ্যাক্টোরিয়াল 4। এটা কেটে দিলে আমরা পাচ্ছি শুধুমাত্র 5। এখন একইভাবে যদি চলকের মাধ্যমে আমাদের দেওয়া থাকে, তখন আমরা তাকে কিভাবে ভাঙতে পারি। দেখো কে বড়, n-1 বড়, n-3 ছোট, তাহলে n-1 কে আমরা ভাঙবো। তাহলে প্রথমত যা আছে তাই n-1, সেখান থেকে 1 বিয়োগ করব, n-1 - 1 তাতে হচ্ছে n-2। আচ্ছা, নিচেরটার সাথে কি মিলে গেছে, যায়নি, তার মানে সেখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া যাবে না, n-2 এ রেখে দিলাম। আবার সেখান থেকে এখান থেকে আবার 1 বিয়োগ করব, তাহলে n-2 আবার -1 মানে n-3। দেখো নিচেরটা কি মিলে গেছে, অবশ্যই মিলে গেছে। তাহলে সেক্ষেত্রে আর আমাদের সেটা
ফ্যাক্টোরিয়াল ছাড়া লেখা যাবে না, এর থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি আমরা n-3 আর নিচে পাচ্ছি আমরা n-3। অর্থাৎ সহজভাবে আমরা চিন্তা করতে পারি যে এখান থেকে আমরা 1 1 করে বিয়োগ করতেই থাকবো, যেখানে বিয়োগ করে দেখবো নিচেরটার মতো হয়ে গেছে উপরেরটা, সেখানে আর বিয়োগ করব না, সেখানে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিয়ে দিব। তাহলে আমরা এই টার্মটিকে তখন কাটতে পারবো। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে ভেঙে সেটিকে কিভাবে আমরা কাটাবো বা কাটার চেষ্টা করব তার উপায়। এখন যদি আমরা অঙ্কটার দিকে একটু ফোকাস করি, তাহলে দেখো আমাদের অঙ্কটি দাঁড়াচ্ছে এরকম যে এখানে যদি আমরা চিন্তা করি কে বড়, এখানে n বড় না n-4 বড়? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো n বড়। তাহলে n যদি বড় হয় তাহলে এটিকে আমরা বলতে পারি n থেকে ভাঙাতে হবে। কিভাবে ভাঙবো? আগের মতো যা আছে তাই, সেখান থেকে 1 বিয়োগ করো, সেখান থেকে আরো 1 বিয়োগ করো, তাহলে n-2, সেখান থেকে আরো 1 বিয়োগ করো n-3, দেখো নিচেরটার মতো এখনো হয়নি, সেখান থেকে আরো 1 বিয়োগ করো n-3 আবার -1 মানে n-4, তাতে কিন্তু নিচেরটার মতো করে মিলে গেছে। তাহলে সেখানে আমরা কি করব? ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব, কারণ নিচে আছে আমাদের n-4 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে যদি আমরা পরেরটির কথা চিন্তা করি, 14 গুণন, এখানে বলো কে বড়, n-2 বড় না n-5 বড়? অবশ্যই n-2 বড়। তাহলে n-2 কে যদি ভাঙাই, সেখান থেকে 1 বিয়োগ করো, n-2 আছে যা আছে প্রথমে তাই রাখতে হবে, সেখান থেকে 1 বিয়োগ, তাহলে n-2 -1 মানে n-3, মিলে নাই। তাহলে সেখান থেকে আরো 1 বিয়োগ, তাহলে n-3 -1 মানে n-4, মেলে নাই। সেখান থেকে আরো 1 বিয়োগ, তাহলে এখানে পাচ্ছি এখানে 4 থেকে আরো 1 বিয়োগ করলে n-5, দেখো n-5 এর সাথে মিলে গেছে, তাহলে n-5 ফ্যাক্টোরিয়াল আর নিচেও হচ্ছে n-5 ফ্যাক্টোরিয়াল। এখন যদি একে আমরা কাটাকাটি করি, এখন যদি এটিকে আমরা কাটাকাটি করি, তাহলে দেখো আবার ইকুয়ালের বামে ডানেও আমরা লবে লবে হরে হরে কাটতে পারি। সেক্ষেত্রে আর কি কাটা যাচ্ছে বলো? এখানে n-2 n-2 কেটে যাচ্ছে, আবার দেখো n-3 n-3ও কেটে যাচ্ছে। বাম দিকে আমাদের বাকি থাকতেছে n × n-1 এবং ডান দিকে বাকি থাকতেছে 14 × n-4। এটিকে যদি আমরা এখন গুণ করি, এরকম হচ্ছে n দিয়ে n কে গুণ করলে পাচ্ছি n² আর n দিয়ে 1 কে গুণ করলে n ইকুয়াল 14 দিয়ে n কে গুণ করলে পাচ্ছি 14n আর 14 দিয়ে -4 কে গুণ করলে পাচ্ছি -14 গুণন 4 ইকুয়াল 56। এখন এটিকে যদি আমরা একটু সরল করি তাহলে দাঁড়াচ্ছে n² -14n সামনে চলে আসতেছে, তাহলে -15n মাইনাস আর এটি সামনে চলে আসলে +56 ইকুয়াল 0। এটিকে যদি আমরা এখন মিডল টার্ম করি, সেই মিডল টার্ম করলে এরকম দাঁড়াচ্ছে n² -15n মিলাতে হবে, তাহলে 7n - 8n + 56 ইকুয়াল 0। আর এখানে n কমন নিলে পাচ্ছি n-7 -8 কমন নিলে পাচ্ছি n-7 ইকুয়াল 0। এখন আমরা n-7 n-7 কে যদি কমন নেই n-7, তাহলে পাচ্ছি n-8 n-8 ইকুয়াল 0। ফাইনালি পাচ্ছি n-7 ইকুয়াল 0 এবং n-8 ইকুয়াল 0। তো সেক্ষেত্রে n ইকুয়াল 7 এবং n ইকুয়াল 8, আর এটি হচ্ছে এর উত্তর। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।